প্রত্যেকটা মহিলারে আমি সাবধান করে দিচ্ছি। একটা ওই যে কাপড় বেচে, অনলাইনে কাপড় বেচে, কালকে দেখলাম একটা আজে বাজে কথা বলছে জামাতের আমিরে নিয়া। তারে কোন এলাকার ওই যে পদ্মার ওই পারে একটা এলাকা আছে না, নাম আছে দৌলতদিয়া, সেই এলাকার মহিলার মতো সে অনর্গল কথা বলছে। জামায়াতের নিবন্ধন বাতিল চাওয়ায় উদ্যোক্তা রুবায়েত ফাতিমা তনিকে চরমভাবে কটাক্ষ করলেন ভাইরাল সিদ্দিক। জামায়াতকে নিয়ে আজে বাজে মন্তব্য করায় তনিকে তিনি দৌলতদিয়া ঘাটের অন্য কর্মীর সঙ্গেও তুলনা করেছেন। তিনি বললেন, অসভ্য মহিলা রমজান মাসেও অশালীন পোশাক পরে কাপড় বিক্রি করতে লাইভে আসে, আর সে কিনা আবার নারীদের মর্যাদা নিয়ে কথা বলে। তাকে উপযুক্ত শিক্ষা দেওয়া রাষ্ট্রীয় অধিকার। অতএব মুখে লাগাম টেনে কথা না বললে শক্ত হাতে তার প্রতিবাদ গড়ে তোলা উচিত। তুই 5ই আগস্টের আগে তুই কইছিলি, তুই যে কইলি যে তাদের নিবন্ধন বাতিল চাই, আমি তো তোর বিয়ে বাতিল চাই। তোর বিয়ে অবৈধ। মূলত তনি একটা সংবাদ সম্মেলনে জামায়াতের নেতাদের নিবন্ধন বাতিল চেয়ে সরকারের কাছে আবেদন করেন এবং তিনি সেখানে জামায়াতকে বট বাহিনী বলেন। তার দাবি ছিল এই বট বাহিনী বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষকে বুলিং করে। এরা ক্ষমতায় আসলে নারীদের অধিকার হরণ হবে। এরা চায় নারীদের ঘরবন্দি করতে। অতএব এই স্বপ্ন তাদের কোনোদিন পূরণ হবে না, কারণ নারীরা এখন অনেক সচেতন। তারা ভোট দিয়ে কখনোই বট বাহিনীকে ক্ষমতায় আনবে না। তাদের স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে চাইলে তার পরিণতি হবে ভয়াবহ। নারীদেরকে ঘরে বন্দী করে রাখার বা ঘরে আটকে দেওয়ার একটা পায়তারা চলছিল, সেটার কারণে মানুষ আসলে তাদেরকে বট বাহিনী বলে। তনির এমন কথার পরে ক্ষোভে ফেটে পড়ে তাওহীদ জনতা। কেননা জামায়াতকে নিয়ে প্রকাশ্যে এমন মন্তব্য এর আগে কেউ করেনি। যিনি করলেন তিনি এমন একজন মহিলা যার পোশাকে বরাবরই অশ্লীলতা প্রকাশ পায়। ব্যক্তি জীবনে তিনি যাই করেন সেটা তার ব্যাপার, কিন্তু সোশ্যাল মিডিয়ায় অশালীন পোশাক পরে তিনি যেসব ভিডিও প্রকাশ করেন তাতে সবার আগে একটা মুসলিম বাঙালি দেশ এবং সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তাকে আইনের আওতায় আনা উচিত। আর তিনি এসে জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি করছেন, যে বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছে না তাওহীদ জনতা। ওই মহিলা মামলা করে রোজার মাসে ব্লাউজ পরে ব্রেস্ট বার করিয়া ব্রেস্ট বার করিয়া উনি ইয়া করে উনি নারীবাদী। এই তো নারীবাদী তুই 5ই আগস্টের আগে কইছিলি, হারামজাদি মহিলা। অন্যদিকে তনির এমন মন্তব্যে সিদ্দিক শুধু সমালোচনাই করেননি। তিনি বলছেন জামায়াতের নিবন্ধন বাতিল নয়, তনির বিয়ে বাতিল করা উচিত, কারণ তার বিয়ে অবৈধ। সে এর আগেও বাবার বয়সী এক বুড়ো লোকের টাকা পয়সা লুটে খেয়েছে, আর তার মুখে আজ জামায়াত নিয়ে বাজে মন্তব্য শুনতে হয়, যেটা অত্যন্ত লজ্জাজনক।